আমার ভাইয়েরা, এরপরে দেখুন আমার আপনার নবী, রহমতের নবী, রাহমাতুল লিল আলামিন, আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার করে দরওয়াজা লাগাইয়া সিজদার মধ্যে পড়ে আমার আপনার নবী কান্দে, আল্লাহুম্মা রব্বি উম্মতি, আল্লাহুম্মা রব্বি উম্মতি, উম্মতি উম্মতি বলে কানতে কানতে সারা দিন পার হয়ে গেছে। সাহাবাই কেরামের মধ্যে খবর হয়ে গেল, একজন সাহাবী আরেকজন সাহাবীরে ডাক দেয়া বলে, কি কি রে ভাই, নবীর কোনো খবর নাই, কি ব্যাপার? এমনি একজনে ডাক দিয়ে বলে, আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরে নবীজি ঘরে ঢুকছে, দরজা লাগানো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ঘরের দরজার সামনে দাঁড়ায় ডাক দিয়েছেন, ওগো নবীজি, আমি আপনার গুহার সাথী, গোপনে রাতের সাথী, আমি আপনার সফর সাথী। নবী গো, আমি আবু বকর এসে গেছি, আর কানতে হবে না, দরজাটা খুলে দিলে আমি আবু বকর ঘরে ঢুকবো। নবীজি দরজাটা খুলে দেয় না। আমার আপনার নবী সারাটা দিন পার হয়ে গেল উম্মতের জন্য কানতে কানতে। খিদার যন্ত্রণা নবীজির পেটের চামড়া পিঠের মধ্যে লেগে গেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা একটু শরবত বানাইয়া নবীজির কাছে নিয়ে গেলেন। নবী গো, পেটের চামড়া পিঠে লেগে গেছে, উম্মতের জন্য আপনি আর কত কাঁদবেন? কেন কাঁদেন আপনি? উম্মতি উম্মতি বলে কাঁদতে কাঁদতে উহুদের ময়দানে তো দাঁত দুটা শহীদ হয়ে গেল। বেঈমান কাফিররা তাইফের জমিনে রক্তপাত করলো, রক্তে রঞ্জিত বানাইয়া দিল। কি গো নবীজি, এরপর উম্মতি উম্মতি বলে কান্দেন। নবী গো, শরবত নিয়ে আসছি, একটু শরবত পান করে নেন। আমার আপনার নবী মাথাটা উঁচু করে ডাক দে বলে, আয়েশা, না না, আমি শরবত পান করব না। আমার কাছে জিবরাইল জাহান্নামের ভয়াবহ আযাবের কথা, কবরের আযাবের কথা আমার কাছে বলে গেছে। আমি কান্দি, দেখি আমার গুনাহগার উম্মতকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়নি। আমার ভাইয়েরা, তারপরে আমার নবী, রহমতের নবীকে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, নবী গো, আপনার চেহারা ফুলে গেছে, পা দুইটা ফুলে গেছে, আর কত সাজদায় পড়ে থাকবেন আপনি? আমার আপনার নবী আয়েশা সিদ্দিকারে ডাক দিয়ে বলে, আয়েশা গো, দেখি আমার আল্লাহর দয়া লাগেনি, আমার আল্লাহ আমার গুনাহগার উম্মতরে আল্লাহ মাফ করে দেয়নি। বাহিরে দাঁড়ায় দাঁড়ায় আবু বকর সিদ্দিক কান্দে, কিন্তু দরজা খুলে না। একটু পরে খবর পাইল আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তরবারি লইয়া দৌড়ায়া দরজার সামনে দাঁড়ায় ডাক দেয়া বলে, ওগো নবীজি, আমি আর কেউ নই, আমি ওই উমর যেই তরবারি লইয়া আপনার মাথা কাটতে গিয়েছিলাম। নবীজি, এই তরবারিটা এখনো ফালাই নাই, তরবারি এখন ইসলামের পক্ষে থাকবে। নবীজি, আপনার মাথা না কাটিয়া কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলাম। ওগো নবীজি, আমার ওই দিন থেকে আজ পর্যন্ত যত নেক আমি কামাই করেছি আপনার গুনাহগার উম্মতকে বন্টন করে দিয়ে দিলাম। দরজাটা খুলে দেন। আপনারে কে কষ্ট দিয়েছে আপনি নামটা বলেন, তারে দুই টুকরা করে ফেলে দেওয়া হবে। নবী গো, আপনি যদি কান্দেন আমি ওমর সইতে পারি না। তখন ফিসাব কইতেছে, এক কাম করো, এই বিল্ডিংটার চৌকাটের দুই সাইডের ওয়াল ভাঙ্গিয়া বড় করো, তুই বাইরিব। বহুদূর দৈত্য কি লাখ লাখ টাকা খরচ কইরা এই বিল্ডিংটা বানানো হয়েছে, তা তো মই রয়ে গেছে গা। ইডেবার লাগিয়া বিল্ডিংটা বাইঙ্গা পরে জোড়া দিলে দেখতে খারাপ দেখা যাইব। বাঙ্গার দরকার কি, তাহলে কি করুন লাগবো? আত্মার কাটতে লাগে, আর দুটা কি করে লাগে,
কাইটা লাল। হে কি শুনতাছে কি শুনতাছে না? পরে অনেক ভাই বারাদার আর দুইটা কাইটা দিতাম, এটা আমরা বংশের খারাপ দেখা যায়। তাইলে হিসাব তাইলে কাম করো, গরুই কবর কইরা লাও, গরুর ভিতরে দাফন করলো। বউ কোন আমি দিনের বেলায় কবর ডরাই, আমি না, আমি নাই, গরুর ভিতরে না। এই কথা কোয়ার পরে হে ফাল দইটা বয়ে গেছে গা। ফাল দইটা বয়ার পরে আশেপাশে যদি আসিনি সবই হাঁ করে চাইলেছে, কি তুই দি জেতা বউ এই করতে হে গরু দূর থেকে দোয়ার লাগাইছে গো মাই রিলে বাসকা মারে। কেউ কারো ন হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল বলেন মাম বাত্তু আবিহি ওয়া আমালুহু লাম ইউসরি বিহি নাসাবা। কারো বংশ যদি দামি নামি হয়, এর বংশের পরিচয় দিয়া আল্লাহর কাছে মুক্তি পাওয়া যাবে না। যে আমি চেয়ারম্যানের ছেলে, আমি এমপির বাতিজা, আমি মন্ত্রীর ছেলে, আমি বুইয়া বংশের, আমি সৈয়দ বংশের, আমি উমুক, এর নাম দিয়া আল্লাহর কাছে নাজাত পাওয়া যাবে না। মাম বাত্তু আবিহি ওয়া আমালুহু লাম ইউসরি বিহি নাসাবা। যার আমল ভালো নয়, তার বংশের দিয়া বংশধরের পরিচয় দিয়ে আল্লাহর কাছে মাপ পাবে না। যার বংশ দুর্বল কিন্তু আমল ভালো, তার দাম আল্লাহর কাছে জান্নাতের চেয়েও বেশি। আমার এরপরে শুনেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মানুষ বানাইয়া, আখির জমানা নবীর উম্মত বানাইয়া, মুসলমান বানাইয়া পাঠিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বান্দা বান্দি আল্লাহর গোলামি করার জন্যে। আমার নাটগর ভাইয়েরা, মুসলমান ভাইয়েরা, আমার পর্দানিসীন মা বোনেরা, 30 বছর বিদেশের বাড়ি করলেন, খেতে খামারে কাজ কাম করলেন, দোকানে দোকানদারি করলেন, এত মেহনত মাথার গাম পায়ে ফেলে এত কিছু করলেন, কিন্তু যেদিন মারা যাবেন ওই দিন আপনার জন্য কেউ কারো নয়, অর্থাৎ কেউ আপনার জন্য হবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যাদের জন্য আপনি 30 বছর বিদেশের বাড়ি করলেন, আর 2 তলা ফাউন্ডেশন, 3 তলা ফাউন্ডেশন বিল্ডিং আর বাড়ি করলেন, সবই পরে থাকবে, কিন্তু আপনাকে এমন একটা খাটের মধ্যে শোয়াইব যেই খাটটার মধ্যে জাজিম নাই। সাঙ্গারির মধ্যে জাজিম আছে, লাশ যে নেই এটার মধ্যে জাজিম আছে না, তুষুক আছে, বালিশ তো আছে। আহা, এত বড় শিল্পপতি, এত বড় মন্ত্রী, এত বড় দামি নামি মানুষ, তুমি কই বাস করতে আসছো খবর জানোনি? তুমি কি একদিন ভাবছুনি এই পৃথিবী তোমাকে একদিন ছেড়ে দিবে? পৃথিবী তোমাকে থাকতে দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কালামে পাকে কোরআনুল কারীমের মধ্যে বারবার করে ঘোষণা দিয়েছে। সবগুলি বলার সময় আমার হাতে নাই, আপনারা বিরক্ত হইতেছেন না তো? আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনুল কারীমের মধ্যে ওয়াজ করেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আল্লাহ বলেন দুনিয়ার জিন্দেগি ফুরাইয়া যাবে, পরকালে জিন্দেগি শুরু হবে, শেষ হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য মাহফিলের পরে, মুনাজাতের পরে যারা এশার নামাজটা পড়ছেন না, নামাজটা পড়ে নেবেন। কারণ ঘুমের ঘরও মানুষ মারা যায়। আপনারা জীবনও শুনেন নাই ঘুমের ঘরে মানুষ মারা গেছে, ঘুমাইছে রাত্রেবেলা, সকালবেলা খবর হয়েছে ঘুম থেকেই তিনি বিদায়। এই জন্যে ঘুমের ঘরে ঘুমাইবার আগে তওবা করে আল্লাহর কাছে মাপ চাইয়া এশারের নামাজটা পড়ে ঘুমাইবেন। যদি মরণ হয়ে যায় এশারের নামাজ আপনার সাথী হবে। বন্ধুগণ আমার, তাহলে 2টা গুণ যার মধ্যে থাকবে সে জাহান্নামে যাবে। 1 নম্বর তগা, সীমা লঙ্ঘনকারী।
বলেন কি কারি? সীমা লঙ্ঘনকারী কারা? কে সীমা লঙ্ঘনকারী? তাফসীরি কিতাবে তিনটা কথা উল্লেখ করছে। কয়টা কথা? এক নম্বর, যারা আল্লাহ বিশ্বাস করে তার ঠিকানা জাহান্নাম। দুই নম্বর, যারা নবীকে শেষ নবী মানে না, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা শেষ নবী মানে না। তিন নম্বর, যারা কিয়ামত বিশ্বাস করে না, এরা হইল সীমা লঙ্ঘনকারী, এদের ঠিকানা জাহান্নামে। আমাদের মধ্যে কারো অন্তরে কি এ কথা আছে যে কিয়ামত হবে না? হবেই হবে, জোরে কোন ঠিক কিনা? কিয়ামতের ব্যাপারে আল্লাহ তাআলা 6666টা আয়াত নাজিল করছে। এর ভিতরে প্রায় 2000 আয়াত কিয়ামত সম্পর্কে আল্লাহ আয়াত নাজিল করেছে। 2000 আয়াত শুধু কিয়ামতের ভয়াবহ। এবার আপনারা বলেন, আল্লাহ আসেনি? থাকলে কয়জন? আঙ্গুল দাদা হ্যাঁ দেন আল্লাহ। বলেন কয়জন? একজন। তারপরে আমার ভাইয়ের, আমার আল্লাহ বলে, কিরে বান্দা বান্দি, আমি তোরে এত কিছু দিলাম বান্দা, কি তুই যখন ঘুমের ঘরে ঘুমায়া যাস, বান্দা যখন ঘুমের ঘরে ঘুমা, তখন আল্লাহ ফেরেশতা খাড়া করে দেয় বান্দার কাছে। সারা রাত্র আমার বান্দার কাছে খাড়া হয়ে থাকবা। ফেরেশতা কো আমার ডিউটিটা কি? কো আমার বান্দা যে ঘুমাইছে, নাকের ছিদ্র আর কানের ছিদ্রটা খোলা আছে, বান্দা তো ঘুমাই গেছে গা, ফিফরা যদি ঢুকিয়া জাগা, তা আমার বান্দা ঘুমাইতে অসুবিধা হইব, দোকানদারি করতে অসুবিধা হইব, খেতে খামারে কাজ করতে অসুবিধা হইব। আমার বান্দার কান দিয়া নাক দিয়ে যখন পোকামাকড় ঢুকতে না পারে, তুই খার হইয়া পাহারা দিবে। আরো জোরে কর। এর চেয়ে বড় দয়াল আল্লাহ আর কে হতে পারে? অনেকে বলবেন আমার কানও তো মাঝে মধ্যে ফিফরা ঢুকছে, এক দুইবার ঢুকাইয়া আন্দাজ করাইছে যে প্রত্যেক দিন ঢুকলে অবস্থাটা কি হইলে, দিনের বেলা দড়িতে বাইন্দা রাহুল লাগলে ঘুমের কারণে ফাও গলে গেল। আমার ভাইয়ের, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যে আছেন, দৃশ্যটা একবার চিন্তা করলে দেখা যায়, আমি একটা ঘর বানাইতে গেলে 16টা 20টা পাল্লা লাগে। এত বড় আসমান আল্লাহ পাক রব্বুল আলামিন ঝুলায় রাখছে, একটা পাল্লাও নাই, খুঁটি নাই। সিমেন্টের পাল্লা আছে? ফাল্লা দিয়া যদি আসমান খাড়া করন লাগতো, যে নাট গড় তোলার জায়গা পাইলেন, নইলে এক ফাল্লার লাগে। কারণ 12 হাত গড় তুলতাম গিয়ে ওই 12টা ফাল্লা লাগে, আর অত বড় আসমান খাড়া করতে ফাল্লা কি পরিমাণ লাগলো? একটা ফাল্লাও নাই। বান্দা তুই আমার চিনস না? আপনারা গাই ফালেননি? গাবি দুধ সাদা না কালা? সাদা। গায়ের যে গোবর সাদা না কালা? কালা। গায়ের শরীরের ভিতরে যে রক্ত আছে, রক্তটা লাল না সাদা? লাল। গায়ে যে সেনা আতরের গন্ধ করে না দুর্গন্ধ? আল্লাহ বলে তুই আমার চিনস না? এই লাল রক্ত, কালা গোবর, দুর্গন্ধ সেনার মাঝখান থেকে সাদা, এর চেয়ে সাদা নয়, দবদবে সাদা দুধ, মিষ্টি এবং ভিটামিন যুক্ত এই গায়ে থেকে আমি বার করে দেই। আমি সেই মহান আল্লাহ। তুই আল্লাহরে চিনস না? আমার ভাইয়ের, আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন,
আখিরি জমানার নবী, রহমতের নবী, রাহমাতুল লিল আলামিন, তিনি বলেন, উম্মতেরা রে, গভীর রাত যখন হইয়া যায়, আমার আল্লাহ রব্বুল আলামিন আরশ আজিম ছেড়ে দিয়া, আল্লাহ রব্বুল আলামিন তিনি সপ্তম আসমান ছেড়ে দিয়া, ষষ্ঠ আসমান, পঞ্চম আসমান, চতুর্থ আসমান, তৃতীয় আসমান, দ্বিতীয় আসমান ছেড়ে দিয়া তিনি প্রথম আসমানে এসে আল্লাহ ডাক দিয়া বলে, ও নাটগরের বান্দা, আমার বান্দি কি সমস্যা বলো, আমি মহান আল্লাহ রব্বুল আলামিন প্রথম আসমানে চলে এসেছি। বান্দারে কি লাগবো বলো, বলো, আমি আল্লাহ তোমাকে দিয়ে দিব। বান্দা গো, জীবনে কত গুনাহ করেছো, গুনাহ কি পরিমাণ করেছো, সাগরের ফেনা সমতুল্য গুনাহ কি তুমি করে ফেলেছো, আকাশের তারকার পরিমাণ কি তুমি গুনাহ করে ফেলেছো। এই বান্দা বান্দি, তুই কি পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছিস? না, টেনশন করার দরকার নাই, পেরেশান হবি না। গুনাহ 70 বছর লাগায়া হয়ে গেছে। তুই যদি আমি আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দিয়ে দিস, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর প্রথম ডাকের জবাব দেওয়ার জন্য আমি প্রস্তুত আছি 24 ঘন্টা। উদউনি আস্তাজিব লাকুম, বান্দা ডাকো, আমি তোমার ডাকের জবাব দিয়ে দিব। কি কি গো আমার নাটগর ভাইয়েরা, বন্ধুরা আমার, আমার আল্লাহ রব্বুল আলামিন অমনি তখন ডাক দেয়া বলে, বান্দারে, আমি আল্লাহ রব্বুল আলামিনকে তুই ডাক দিবি, আমি ডাকের সঙ্গে সঙ্গে জবাব দেওয়ার জন্য আমি প্রস্তুত আছি। 70 বছর ধরে তোর গুনাহ হয়ে গেছে, না না টেনশন করতে হবে না। আল্লাহ রব্বুল আলামিন তিনি কুরআনুল কারীমের মধ্যে আয়াত নাজিল করে জানাই দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বান্দা নিরাশ হইস না, আমি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিলাম, নিরাশ হইতে হবে না। ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলে, এই বান্দা বান্দি, আমি মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে তুই যখন তওবা করবে, আমি আল্লাহকে ডাক দিবি, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, রে বান্দা, তোর 1 সপ্তাহ গুনাহ মাফ করব, শুধু তাই নয়, 1 বছর গুনাহ মাফ করব, শুধু তাই নয়, 70 বছরের ভিতরে যত গুনাহ করেছিস আমি আল্লাহর দরবারে, বান্দারে, আমি তোর প্রত্যেকটা গুনাহ আমি আল্লাহ মাফ করিয়া দিব। শুধু তাই না, আমার আপনার নবী, তিনি নবীজি হাদিস শরীফে ইরশাদ করেন, উম্মতেরা রে, গুনাহগুলি তো আল্লাহ মাফ করে দিবে তাই নয়, আল্লাহ গুনাহগুলি রে নেক দিয়া বদলায়া দিবে। আমার ভাইরা, বন্ধুরা আমার, তাহলে বলেন আল্লাহ একজন আছে না নাই? আরো জোরে কোন। 11:30 বাজে গেছে, 1.5 ঘন্টা হয়ে গেছে। দেখছেন নি, বইছি, আপনারা তো বই লইছেন, আমার কিন্তু বয়ান প্রায় 1.5 ঘন্টার মতো হয়ে গেছে। আপনারা কইলে আরো 10 মিনিট বয়ান করব। ওই সারা রাত বলে মুসলমান, তারপরে কথাটা শেষ করি কথাটা, অসুবিধা হইতো না তো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তারপরে শুনেন, আমার আল্লাহ রব্বুল আলামিন তিনি যে একজন আছে, এটা দেখার জন্য, বোঝার জন্য আরো দৃশ্য আছে। আপনাদের নাটগর সূর্যটা কোন দিক থেকে উঠে নিবে, কোন দিকে? ফেরাউনে আল্লাহ দাবি করছে কি? এখন ফেরাউনে কয়, আমি আল্লাহ। তো জনগণে জিজ্ঞাসা, তুই কোন জাতের আল্লাহ হইছ? আমি নগদ।
আমার দেখে দেখে চাইবে আর পাইবা। তো জনগণ উপর আল্লাহ যে একজন আছে মুসা নবী, যে আল্লাহ দাওয়াত দেয়, হে আল্লাহর পাওয়ার আর আমনের পাওয়ার কত, কোনো বেশ কম নাই। নাউজুবিল্লাহ জোরে। একটা পণ্ডিতা ছিল খার হইয়া একটা কাম করেন, তাইলে মুসা নবী যে আল্লাহর দাওয়াত দেয়, এই আল্লাহ পূর্ব দিকে সূর্য এই যে উড়াইতেছে নিবাইতেছে, এটার কেউ লাড়তারে না। আমনে যেহেতু এত পাওয়া, উত্তর দিক থেকে উড়াইয়া দক্ষিণে একদিন নিবে দেন। ফেরানো কতক্ষণ মাথাটা নোয়া রেখে আমার বাপ হয়ে পারত। জোরে কোন পারব? এই অবস্থার ভিতরে আমার ভাইয়ের, তার পরবর্তীতে আমার আল্লাহ যে আছে, এই কথাটা জানার জন্য আমি আরো জানতে পারি। এক কানি ক্ষেত কয় শতাংশে? 30 শতাংশে এক কানি। এক কানি ক্ষেতের মধ্যে দান কত দিও? 20 মণ। আচ্ছা, যারা গিরস তারা কইছেন 20 মণ দান। দানের জ্বালা লাগান কয় কেজি? দানের জ্বালা 5 কেজি, না হলে 10 কেজি দানের জ্বালাই লাগাইছেন। 10 কেজি দানের জ্বালা লাগাইয়া 20 মণ দান, এটা দিল কেডা? বান্দা তুই আমারে চিনস না? লম্বা আলু আলু লাগা না লত লাগা? বান্দা তুই লত লাগাইছ, তার মুহুরের মতো মুড়া মুড়া আলু আমি দিছি। সুবহানাল্লাহ। তোর বাড়ির কিনারে 30 হাত উপরে ডাব গাছের মধ্যে আমি আল্লাহ পানির ব্যবস্থা করে রাখছি। 30 হাত উপরে ডাব গাছের মধ্যে, ডাবের ভিতরে পানি, এটা ডাবও ছিদ্র নাই, ডাব গাছের ফাইবও নাই, এবং ডাব গাছের মধ্যে কোনো তারও নাই। এটার ভিতরে পানি উইল কেমনে? দিল কেডা? চিন্তা করলে বোঝা যা একজন কারিগর আছে, তিনি হইল আল্লাহ। সবাই বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ডাবের ভিতরে শুধু পানি থাকে, ক্ষীর থাকে না, হালুয়া, আর একটু দেরি হইলে নারকেল টুক 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 করে কাইতে হন, টুক টুক নয় হন, এরকম করে গসর গসর ফুল্লালা। বাইশো বা মাস আল্লাহ পরিচয় দিতাম গেলে, আরো যদি দিতাম যাই, কোরআন আর হাদিসের মাধ্যমে দিতাম যাই, তাহলে কয়েক ঘন্টা সময় দরকার। তো সংক্ষেপে যুদ্ধ বলছি, বলেন আল্লাহ আছে তো বাস। আর এই দিকে গেলাম না। আইন 2 নম্বর হইল যারা নবীরে শেষ নবী মানে না। নবীরে কি না মানে না? আপনারা বলেন তো, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী কিনা? এই কথাটা কি শেখ হাসিনার খালেদার কথা না কোরআনের কথা? আরো জোরে ক। কোরআনে আল্লাহ ক নবী মুহাম্মদ শেষ নবী, কাদিয়ানীরা ক আমাদের নবী শেষ নবী না। কাদিয়ানী কাফের না মুসলমান? আরো জোরে কন। এই জন্য নাটগরের মুসলমান যুবক এবং মুরব্বীদেরকে আমি জিজ্ঞাসা করতে চাই, আপনার আমার নবীকে যারা কটূক্তি করবে, আপনার আমার নবীকে যারা গালি দিবে, আমার আল্লাহর দেওয়া নিয়ামত, আল্লাহর দেওয়া দুনিয়াতে ভোগ করবে, তারা যদি কোরআন হাদিসকে, ইসলামকে যদি উৎখাত করতে চাই, আমার নবীকে গালি দিতে চাই, তাদের সাথে লড়াই করতে হলে, প্রতিবাদ জানাইতে হইলে, তখন মুসলমান হিসাবে নবীর মুহাব্বতে ইসলামের জন্য কে কে যাবেন? 2টা হাত আল্লাহরে দেখা। মাশাআল্লাহ, যাইতে রাজি আছেন তো? নবীর পক্ষে থাকবেন। আমার মেয়েরা, এরপরে দেখুন আমার আপনার নবী রহমতের নবী, রাহমাতুল লিল আলামিন, আল্লাহু আকবার।
আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে দরওয়াজা লাগাইয়া সিজদার মধ্যে পড়ে আমার আপনার নবী কান্দে, আল্লাহুম্মা রব্বি উম্মতি, আল্লাহুম্মা রব্বি উম্মতি, উম্মতি উম্মতি বলে কানতে কানতে সারা দিন পার হয়ে গেছে। সাহাবাই কারামের মধ্যে খবর হয়ে গেল, একজন সাহাবী আরেকজন সাহাবীর ডাক দেয়া বলে, কি কি রে ভাই, নবীর কোনো খবর নাই, কি ব্যাপার? এমনি একজনে ডাক দিয়ে বলে, আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরে নবীজি ঘরে ঢুকছে, দরজা লাগানো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ঘরের দরজার সামনে দাঁড়ায় ডাক দিয়েছেন, ওগো নবীজি, আমি আপনার গুহার সাথী, গোপনে রাতের সাথী, আমি আপনার সফর সাথী। নবী গো, আমি আবু বকর এসে গেছি, আর কানতে হবে না, দরজাটা খুলে দিলে আমি আবু বকর করে ঢুকবো। নবীজি দরজাটা খুলে দেয় না। আমার আপনার নবী সারাটা দিন পার হয়ে গেল উম্মতের জন্য কানতে কানতে, খিদার যন্ত্রণা নবীজির পেটের চামড়া পিঠের মধ্যে লেগে গেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা একটু শরবত বানাইয়া নবীজির কাছে নিয়ে গেলেন। নবী গো, পেটের চামড়া পিঠে লেগে গেছে, উম্মতের জন্য আপনি আর কত কাঁদবেন? কেন কাঁদেন আপনি? উম্মতি উম্মতি বলে কাঁদতে কাঁদতে উহুদের ময়দানে তো দাঁতটা শহীদ হয়ে গেল। বেঈমান কাফিররা তাইফের জমিনে রক্তপাত করলো, রক্তে রঞ্জিত বানাইয়া দিল। কি গো নবীজি, এরপর উম্মতি উম্মতি বলে কান্দেন। নবী গো, শরবত নিয়ে আসছি, একটু শরবত পান করে নেন। আমার আপনার নবী মাথাটা উঁচু করে ডাক দে বলে, আয়েশা, না না, আমি শরবত পান করব না। আমার কাছে জিবরাইল জাহান্নামের ভয়াবহ আযাবের কথা, কবরের আযাবের কথা আমার কাছে বলে গেছে। আমি কান্দি, দেখি আমার গুনাহগার উম্মতকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়নি। আমার তারপরে আমার নবী রহমতের নবীকে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, নবী গো, আপনার চেহারা ফুলে গেছে, পা দুইটা ফুলে গেছে, আর কত সাজদায় পড়ে থাকবেন আপনি? আমার আপনার নবী আয়েশা সিদ্দিকারে ডাক দিয়ে বলে, আয়েশা গো, দেখি আমার আল্লাহর দয়া লাগেনি, আমার আল্লাহ আমার গুনাহগার উম্মতরে আল্লাহ মাফ করে দেয়নি। বাহিরে দাঁড়ায় দাঁড়ায় আবু বকর সিদ্দিক কান্দে, কিন্তু দরজা খুলে না। একটু পরে খবর পাইল আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তরবারি লইয়া দৌড়ায়া দরজার সামনে দাঁড়ায় ডাক দেয়া বলে, ওগো নবীজি, আমি আর কেউ নই, আমি ওই ওমর যেই তরবারি লইয়া আপনার মাথা কাটতে গিয়েছিলাম। নবীজি, এই তরবারিটা এখনো ফালাই নাই, তরবারি এখন ইসলামের পক্ষে থাকবে। নবীজি, আপনার মাথা না কাটিয়া কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলাম। ওগো নবীজি, আমার ওই দিন থেকে আজ পর্যন্ত যত নেক আমি কামাই করেছি আপনার গুনাহগার উম্মতকে বন্টন করে দিয়ে দিলাম। দরজাটা খুলে দেন। আপনারে কে কষ্ট দিয়েছে আপনি নামটা বলেন, তারে দুই টুকরা করে ফেলে দেওয়া হবে। নবী গো, আপনি যদি কান্দেন আমি ওমর সইতে পারি না, আবু বকর সইতে পারি না। কিছুক্ষণ পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আসছে, হুজুর, আমি আলী 8 বছর বয়সে আমি কালিমা পড়ে মুসলমান হইলাম। ওই দিন থেকে যুদ্ধের ময়দানে আপনার সঙ্গে যাই, ইসলামের জন্য আমি যাই। নবী গো, একটু অনুমতি দেন, আপনারে কে কষ্ট দিল? আপনি কেন কান্দেন? এমনি কান লাগায়া দেখে নবীজি ঘরের ভিতরে কান্দে, আল্লাহুম্মা রব্বি উম্মতি 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 বলে শুধু কান্দে। আলী
রাদিয়াল্লাহু তাআলা তিনি তখন ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, না আর কাঁদতে হবে না। 8 বছর বয়স থেকে আজ পর্যন্ত যত নেক আমি কামাই করলাম সব নেক আমি আপনার উম্মতকে দিয়ে দিলাম। নবীজি কান্দা থামে না, নবী শুধু কান্দে কান্দে। সাহাবীরা ডাক দিয়ে বলে, রে আলী, যা যা ফাতেমারে লইয়া হাসান হুসাইন রে লইয়া। হাসান সারা হুসাইন সারা নবীর ঘরের দরজা খোলা হবে না। আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি দৌড়াইয়া ফাতেমার কাছে গেলেন। ফাতেমা কান্দা দেখে আলী রাদিয়াল্লাহু তাআলা মুখে ডাক দেয়া বলে, স্বামী গো, কেন কান্দেন আপনি? এমনি আলী ডাক দেয়া বলে, ওগো ফাতেমা, রহমতের নবী রাহমাতুল লিল আলামিন গুনাহগার উম্মতের জন্য কান্দে। পেটের চামড়া পিঠে লেগে গেছে, খাবার পর্যন্ত নবী খায় না, নবী শুধু উম্মতের জন্য কান্দে। ফাতেমা হাসান হুসাইন কিনা কি বলে কিরে, হাসান হুসাইন আয় তোর নানা কান্দে উম্মতের জন্য। হাসান হুসাইন সহ ফাতেমা ঘরের দরজার সামনে দাঁড়ায় ডাক দিছে, নানা গো, ও নানা, আমি হাসান, আমার ভাই হুসাইন। নানা, আপনার চেহারা মুবারকের দিকে তাকাইলে খিদার যন্ত্রণা দূর হইয়া যায়। নানা, ও নানা। হাসান হুসাইন এরা দুইজনের কান্দা দেখে আবু বকর উমর মাটিতে গইরে পইরা কান্দতে আরম্ভ করছে। নবী গো, হাসান হুসাইনের জন্য কি আপনার মায়া লাগে না? কি গো নবীজি, হাসান হুসাইনের চোখের পানি গাল বেয়ে জমিনের মধ্যে পড়ে। জমিন থরথর করে কাঁপতে আরম্ভ করছে, জমিন কাঁপতেছে। নবী উম্মতি 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 বলে আমার নবী কান্দে। আমার ভাইয়ের এমনি ফাতেমা ডাক দিছে, আব্বা, আমি আমার মাকে আম্মা ডাইকা আমার তৃপ্তি মিঠে নাই। আব্বা গো, তুমি কেন কান্দো গো? আমি ফাতেমা ঘরের দরজার সামনে এসে গেছি, দরজাটা খুলবেননি, আমি ফাতেমা ঘরে আসবো। আমার আব্বা কাঁদলে আরশে আজিম পর্যন্ত সহ্য করে না। ফেরেশতা কোটি কোটি ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিছে, প্রভু গো, আল্লাহ রাব্বুল আলামিন আপনার হাবিব উম্মতের জন্য কান্দে, মায়া লাগেনি, দয়া লাগেনি কি গো আল্লাহ? আমরা ফেরেশতারা আপনার কাছে দরখাস্ত করি, আপনার বন্ধুরে আর কত কান্দাবেন? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল ফেরেশতাকে তখন ডাক দিয়ে বললেন, এ জিবরাইল, যারে যা যা আমার বন্ধুর কাছে যা, আমার বন্ধুকে বলো বলো আমার বন্ধু যেন না কান্দে। দরজাটা খুইলা এতিম হাসান হুসাইন এতিমের মতো দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে। এদের চোখের পানি আমি আল্লাহ সইতে পারি না। যা, হাসান হুসাইনের চোখের পানি, ফাতেমার কান্নার চোখের পানি, নবীজির কান্নার পানি, আমি আল্লাহ সাহাবায়ে কেরামের কান্নার পানি আমি মঞ্জুর করে নিলাম। এরে জিবরাইল, আমার বন্ধুরে বলো বলো আমার বন্ধুর উম্মতে যদি মরণের 1 বছর আগে তওবা করে, আমি আল্লাহ পিছনের সব গুনাহ নবীর খাতিরে মাফ করে দিব। মরণের 1 বছর আগে যদি তওবা করে, তে পিছনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। নবীরে কয়ে দাও। জিবরাইল এসে নবীরে কইছে, আমার আপনার নবী
বলে জিবরাইল না না, 1 বছর অনেক লম্বা সময়। 1 বছরের ভিতরে আমার উম্মত যদি গুনাহ করে ফেলে জাহান্নামে যাবে, আমার উম্মত জাহান্নামের আগুন সইতে পারবে না। আমি নবী মানব না, মানব না। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে আবার ডাক দিয়ে বলেন, জিবরাইল রাই, আমার নবী 1 বছর যদি না মানে, নবীরে বলো নবীর উম্মত যদি মরণের 6 মাস আগে তওবা করে, আমি আল্লাহ পিছনের সব গুনাহ মাফ করে দিব। নবীজির কাছে জিবরাইল বললেন, আমার নবী ডাক দিয়ে বলে, আরে জিবরাইল 6 মাস অনেক লম্বা সময় না, আমি মানি না। আল্লাহ রব্বুল আলামিন অমনি ডাক দিয়ে বললেন, আরে জিবরাইল আমার নবীকে বলো, নবীর চোখের পানি আমি আল্লাহর সহ্য করতে পারি না। নবী যদি আর কান্দে আমি ফেরেশতাদেরকে থামায় রাখতে পারি না। ফেরেশতারা সবাই কাঁদতেছে, এরা কাঁদতেছে। রে জিবরাইল আমার নবীকে বলো, বলো নবীর উম্মত যদি মরণের 1 দিন আগে তওবা করে, আমি আল্লাহ পিছনের সব গুনাহ খাতা মাফ করিয়া দিব। নবীজি ডাক দিয়ে বললেন, রে জিবরাইল না না, 1 দিনও আমি মানতে পারবো না, না আমি মানি না। আমার আল্লাহরে বলো আমার উম্মতের প্রতি আরো দয়া করার জন্য। আল্লাহ রব্বুল আলামিন অমনি তখন ডাক দিয়ে বললেন, হাবিব আমি আগেই বলে দিয়েছি আপনাকে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী গো, অচিরেই আমি আল্লাহ আপনাকে দিতেই থাকবো, আপনি যতক্ষণ খুশি না হবেন ফাতারদা, আমি খুশি না হওয়া পর্যন্ত আপনাকে খালি দিতেই থাকবো। আপনি খুশি হবেন, এরপর আমার দেওয়া বন্ধ হবে, তাই নয়, আমি দিতেই থাকবো আপনাকে। সুবহানাল্লাহ, জোরে কোন। আমার ভাইয়েরা বন্ধুরা আমার, অমনি আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, না রে জিবরাইল 1 দিন আমি মানি না। আল্লাহ রব্বুল আলামিন এমনি তখন ডাক দিয়ে বললেন, রে জিবরাইল আখিরি জামানা নবী, রহমতের নবী, রাহমাতুল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন, উম্মতের জন্য এইভাবে যখন কান্দে আমি আল্লাহর মায়া লেগে গেছে। যারে জিবরাইল আমার বিশ্ব নবীর উম্মতের জন্য আমি আল্লাহ এমন একটা সুযোগ দিয়া দিলাম, নবীর উম্মত যদি মরণের আগ মুহূর্তেও যদি আমি আল্লাহরে আল্লাহ করে ডাক মারে, একবার করে ডাকটা দিতে পারে, আমি আল্লাহ নবীর খাতিরে মরণের আগ মুহূর্তে তওবা করলে আমার নবীর উম্মতের সব গুনাহ মাফ করে দিব। সেই নবীকে যারা নবী মানে না, তার মতো কপাল পোড়ার কেউ হতে পারে না। জোরে বলুন ঠিক কিনা? কথা হইল 60টা, এই 60টা কথার একটা কথা ওই 2 ঘন্টার মতন হয়ে গেছে গা। আপনারা তো বই দিচ্ছেন, কিন্তু একটা কথা শেষ করতাম পারতাছি না। একটা কথার 1 নম্বর গেল, 2 নম্বর গেল, 3 নম্বর হইল কিয়ামত দিবসের ব্যাপারে। এই কিয়ামতের ব্যাপারে বলতে ঢুকলে ওই ঘন্টাটা সময় লাগবো। কালকে ফজর পড়তে হবে, আমার তো নরসিংদী যাইতে হবে, আবার আগামীকাল দিবাগত রাত্রে হইল শবে বরাত। ঠিক কিনা জোরে কর? আগামীকাল শবে বরাত, রমজান মাসের ব্যাপারে উলামায়ে কেরাম বয়ান করছে, এই জন্য আমি আর রমজান সম্পর্কে বললাম না। সবাই রোজাগুলি রাখবেন। আর এই রমজান মাস সামনে আর মাত্র 16 দিন আছে। 2025 সালের রমজান মাস আর এই কয়েকদিন বাকি আছে। ধরাইতেছে যে গেল রোজা আবার আয়া পড়লো। হ্যাঁ, রোজাগুলি আমরা রাখবো, মা বোনেরও রাখবো। আল্লাহ তৌফিক দান করুক বলেন আমি। যদি হায়াতে বাঁচি আল্লাহ তৌফিক দান করে, সুযোগ থাকে, আর আপনারা যদি স্মরণ করেন, তাহলে আমি আবারও নাটবো আপনাদের মাহফিলে, দাওয়াত রাখবো এবং আসবো। যোগাযোগ রাখবেন যদি আল্লাহ তৌফিক দেয়। লম্বা করে বয়ান করে আপনাদেরকে কষ্ট দিলাম, মনে কোনো কষ্ট রাখবেন না। দয়া করে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আমার জন্য দোয়া করবেন। যে আয়াতগুলি তেলাওয়াত করছি, এই আয়াতগুলির বিস্তারিত কথা বলতে গেলে আমি আগেই বলছি যে কমপক্ষে 2 দিন সময় দরকার। 2 ঘন্টা হইছে, 2 ঘন্টার ভিতরে আর কি শুনাইলাম?
যতটুক শুনলেন অতটুক আমল করতে চেষ্টা করব আমরা। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। এই ঈদগাহ মাঠে এই সুন্দর মসজিদ